একটি গ্রামে রঘু নামের এক সৎ, পরিশ্রমী কৃষক বাস করত। তার ছিল ছোট একটা জমি, কিছু গরু আর একটা ছাউনির ঘর। খুব অভাব না হলেও ধনী ছিল না রঘু। তার দিন কাটত মাঠে চাষ করে আর সংসারে সামান্য যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট থেকেই। একদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে সে দেখতে পেল একটা শিয়াল গর্তে আটকে গেছে। শিয়ালটি ব্যথায় ছটফট করছে, কিন্তু নিজে কিছুতেই বেরোতে পারছে না। রঘুর মায়া হলো, সেই গর্তে হাত বাড়িয়ে শিয়ালটিকে তুলে আনল। প্রথমে একটু শঙ্কিত হলেও শিয়ালটি মাথা নিচু করে কৃতজ্ঞতার ভাব দেখালো। রঘু বলল, ভয় পাস না, আমি তোকে কিছু করব না, তুই এখন মুক্ত। তুমি অন্য মানুষের মতো না। বেশিরভাগ মানুষই সুযোগ ফেলে আমাদের মেরে ফেলে, কিন্তু তুমি আমাকে বাঁচালে। জীবন দেওয়াটাই তো ধর্ম, দয়া করলেই হৃদয় বড় হয়। শিয়ালটি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল রঘুর দিকে। তারপর বলল, তুমি আমার প্রাণ বাঁচালে, আমি চাই তোমার বন্ধু হতে, তোমার উপকার করতে। শিয়াল আর মানুষের বন্ধুত্ব, এটা কি হয়? হয় বই কি, আমি প্রতিদিন তোমার জন্য কিছু করব, দেখে নিও। এর পরের দিন ভোরে রঘুর উঠোনে একটা থলে পড়ে থাকতে লাগলো, কখনো ডিম, কখনো বুনো ফল, আবার কখনো খরগোশ। রঘু বুঝল এটা শিয়ালেরই কাজ। সে একদিন লুকিয়ে দেখল শিয়ালি গভীর রাতে আসে আর রেখে যায় উপহার। রঘুর জীবন যেন একটু সহজ হয়ে উঠল। সেই শিয়ালকে ডেকে বলল, তুই তো সত্যিকারের বন্ধু রে, তুই যা করছিস আমি তো কখনো ভুলবো না। আমারও তো কেউ নেই, তোকে বন্ধু পেয়ে ভালো লাগছে। কিন্তু ভালোবাসা ও বন্ধুত্বকে অনেকেই বুঝতে পারে না। গ্রামের ধনী জমিদার ছিল অত্যন্ত লোভী ও নিষ্ঠুর। একদিন তার লোকেরা শিয়ালটিকে রঘুর উঠানে দেখে ফেলে। তারা ধরে নিয়ে যায় শিয়ালটিকে আর নিয়ে যায় জমিদারের কাছে। জমিদার বলল, তুই রঘুর বন্ধু, তাহলে তো তোকে দিয়ে রঘুকে শাস্তি দেওয়া যায়। শিয়াল কিছু বলল না। তখন জমিদার আদেশ দিল, তুই রঘুর বিরুদ্ধে গুপ্তচরগিরি করবি। ও কোথা থেকে এত খাওয়ার জিনিস পায় জানবি, আর যদি অমান্য করিস তাহলে তোকে মেরে ফেলব। শিয়াল অসহায় হয়ে মাথা নোড়ালো। সে প্রাণে বাঁচতে চায়, কিন্তু মন তো বলে রঘু তার প্রকৃত বন্ধু। সেই রাতেই আবার রঘুর বাড়ি এল, কিন্তু আর থলে রেখে গেল না। বসে রইল চুপচাপ। রঘু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, কিছু বলছিস না যে? শিয়াল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি বিপদে পড়েছি। জমিদার আমাকে তোমার বিরুদ্ধে কাজ করতে বলেছে, না হলে আমাকে মেরে ফেলবে। রঘু একটু ভেবে বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো। বন্ধুকে কেউ ফেলে দিতে পারে না। পরদিন ভোরে রঘু নিজেই গেল জমিদারের বাড়ি। বলল, আমার বন্ধুকে ছেড়ে দিন। আমি যা কিছু খাই তা আমার ক্ষেত থেকে আসে। শিয়াল কিছু চুরি করে না। তাহলে তোকে পরীক্ষায় বসতে হবে। তোর ঘরে আমরা নজর রাখব। যদি একটাও চোরাই জিনিস পাওয়া যায়, তবে তোদের দুজনকেই সাজা দেওয়া হবে। আমি রাজি জমিদার মশাই। শিয়াল বিস্ময়ে তাকিয়ে রইল। এত ভালোবাসা কেউ তাকে কোনোদিন দেয়নি। এরপর কয়েকদিন ধরে জমিদারের লোকেরা নজর রাখল, কিন্তু রঘুর ঘরে কিছুই পাওয়া গেল না। জিনিসপত্র কমে গেল, কিন্তু চুরি যাওয়া জিনিসের চিহ্ন কোথাও নেই। তখন জমিদার নিজেই গেল রঘুর বাড়ি। গিয়ে দেখে শিয়াল কিছুই নিয়ে আসছে না। রঘু নিজের ক্ষেত থেকে যা ফলছে
সেটাই খাচ্ছে। তবে তোরা বন্ধুই, কিন্তু শিয়াল তো শেয়ালি, আজ না হোক কাল তোকে ঠকাবেই। তখন শিয়াল সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমি জানি আমার জাতির উপর কেউ বিশ্বাস রাখে না, কিন্তু রঘু শুধু আমাকে বাঁচায়নি, বিশ্বাসও করেছে, আর সেই বিশ্বাসকে আমি কোনোদিন ভাঙব না। জমিদার হেসে চলে গেল, কিন্তু রঘু আর শিয়াল একসঙ্গে থেকে গেল, মানুষ আর পশুর বন্ধুত্বের এক অদ্ভুত নজির হয়ে। গ্রামের লোকেরা এখন বলে, বন্ধু যদি হয় রঘু আর শিয়ালের মতো, তবে জাত ধর্ম রূপ রং কিছুই বাধা নয়, শুধু প্রয়োজন ভালোবাসা আর বিশ্বাস।